নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ এঁচোড় আলুর ডান্নার রেসিপি। একটা মিডিয়াম সাইজের এঁচোড়ের অর্ধেক পরিমাণ খোসা এবং মাঝখানের শক্ত অংশ বাদ দিয়ে আমি এঁচোড়টাকে ছোট ছোট চৌকো আকারে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুও আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে চৌকো আকারে কেটে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেব। তাতে পরিমাণ মতো নুন, হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকা পরিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা সিটি দিয়ে দেব। 5 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নেব এঁচোড়টা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এঁচোড়টা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ কোনোভাবে ভেঙেও যায়নি। এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আবারও প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তাতে পরিমাণ মতো নুন, হাফ কাপ পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা আটকে দেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা সিটি দিয়ে মিনিট 5 পর ঢাকা খুলে দেখে নেব আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড় এবং আলুর আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সেগুলোকে আমি জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। একটা তেজপাতা মাঝ বরাবর কেটে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তেজপাতাটা ভাজা হয়ে গেলে ছোটো চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ঙে দেব। গোটা জিরে ফোড়ঙে দিয়ে দেবার পরে আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন। 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা তেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। আদাটা ভাজা হয়ে আসলে একটা বড় সাইজের টমেটোর অর্ধেক পরিমাণ টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেব। তেলের মধ্যে টমেটোটা ভেজে নিলে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, খেতেও তরকারিটা ভালো লাগে। যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব সামান্য পরিমাণে একটু নুন ছড়িয়ে টমেটোটাকে ভেজে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা এঁচোড় এবং আলুটা দিয়ে দেব। এঁচোড় এবং আলুটা দিয়ে দেবার পরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা মাথায় রেখে দিতে হবে, কারণ এঁচোড় এবং আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। নুন এবং হলুদ দিয়ে দেবার পরে এঁচোড় এবং আলুটাকে খুব ভালো করে তার সাথে মিশিয়ে নেব এবং এঁচোড়টাকে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। যত ভালো করে এঁচোড় এবং আলুটা ভাজা হবে, তরকারির টেস্টটা ততই ভালো হবে। এঁচোড় এবং আলুটা আমার 5 থেকে 7 মিনিট ধরে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ছোটো চামচের 2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়োটা দিয়ে দেবার পরে আবারও এঁচোড় এবং আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করব। তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্টটা খেতে খুব ভালো লাগে। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। জলটা দিয়ে দেবার পরে আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে এঁচোড় এবং আলুটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে রান্না হয়ে যায়। ঢাকা খুলে আমি ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো যোগ করলাম। আপনারা লঙ্কার গুঁড়োটা আগেও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে বাচ্চা থাকার কারণে লঙ্কার গুঁড়োটা পরে ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবার পরে আরও 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা খুলে দেখে নেব সমস্ত এঁচোড় এবং আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এঁচোড় এবং আলুটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত রান্নাটা আমি করে নিয়েছি। এই পর্যায়ে আমি ছোটো চামচের হাফ চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি যোগ করব। এই গরম মশলাটা এবং ঘিটা দিয়ে দেবার পরে খুব ভালো করে আমি এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে একটু গরম মশলা এবং ঘি দিলে এঁচোড় আলুর ডালনাটা খেতে অসাধারণ লাগে। এখন আমি হাফ চামচ পরিমাণ চিনি দেব। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। চিনিটা দিলে তরকারির টেস্টটা খেতে খুব ভালো হয়। আমার এঁচোড় আলুর ডালনা একদম তৈরি। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, গ্যাসের ফ্লেম অফ করে। আমার এঁচোড় আলুর রান্না একদম তৈরি। দুপুরবেলা গরম ভাতের সাথে, রুটি, লুচি, পরোটার সাথেও এঁচোড় আলুর রান্না খুব ভালো যায়। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এঁচোড় আলুর রান্না বানিয়ে খাবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালো